ও ভাই সরি। আচ্ছা ভাই, কোনো সমস্যা নাই। ভাই, এক বোতল পানি দিয়েন তো। আচ্ছা দাঁড়াও, দিতাছি। এই যে লন ভাই পানি। আচ্ছা ভাই, দেন। কিরে, আমার মানিব্যাগ কই? কিরে, মানিব্যাগ তো আমার পকেটে ছিল, কই গেল? ভাই, মানিব্যাগটা তো আমার পকেটে ছিল, মনে হয় পইরা গেছে। একটু পর এসে আমি পানির বোতলটা নিতেছি। ওই মিয়া, টেকা নাই আবার পানি কিনতে আইছে। কই থেকে যে আসে সব কাস্টমার। ধান্দা তো আজকে ভালো এলো রে। মাত্র 530 টাকা। এটা কি রে? দেহে একটু খুইলা পড়ি, এটা কি? চিঠি। প্রিয় মা, আমি আপনার ছেলে ইমরান। মা, আমি আপনাকে এই মাসে 500 টাকা পাঠাতে পারলাম, কারণ আমার চাকরিটা চলে গেছে। আমি জানি আপনি আমার টাকার জন্য অপেক্ষা করছেন। আল্লাহর রহমতে আমার চাকরিটা হয়ে গেলে পরে আমি আপনাকে টাকা পাঠিয়ে দিব। আপাতত আপনি এই টাকা দিয়ে ওষুধ কিনে খান। আমি জানি আপনার ওষুধ কিনতে আরো 1500 টাকা লাগবে। আমি দেখি 2 বা 1 দিনের ভিতরে বাকি টাকাটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। অতএব আপনি আপনার শরীরের খেয়াল রাখবেন। ইতি আপনার ছেলে ইমরান। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হে আল্লাহ, এটা তোমার কেমন পরীক্ষা? চাকরিটাও হারালাম, মানিব্যাগে শুধু 500টা টাকা ছিল, সেই মানিব্যাগটাও হারালাম। ভাবছিলাম 500 টাকা মায়েরে পাঠামু, ওদিকে মা আমার টাকার আশায় বসে আছে। এখন যে কি করুম, আল্লাহ তুমি রক্ষা করো। উফ, সরি ভাই, সরি। না ভাই, কোনো সমস্যা নাই। ভাই, জি ভাই। আপনারে কেন জানি আমার চিনা চেনা লাগতাছে। ভাই, দুনিয়াটা তো গোল, হয়তো আপনার সাথে আমার এক জায়গায় না এক জায়গায় দেখা হয়েছিল। তাও হইতে পারে ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে, যান তাহলে। আচ্ছা ঠিক আছে। কিরে, পকেটে এটা কি? মানিব্যাগ? মানিব্যাগ কই থেকে এলো? দেই সবকিছু ঠিক আছে নাকি। বন্ধু, তোমার 500 টাকা আর আমার 1500 টাকা মিলিয়ে তোমার মানিব্যাগে 2000 টাকা রেখে দিয়েছি। তুমি দয়া করে তোমার মাকে পাঠিয়ে দিও। বন্ধু, তুমি চিন্তা করো না, তোমার মা সুস্থ হয়ে যাবে। টাকাটা তুমি তোমার মাকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও, কারণ তোমার মা তোমার টাকার অপেক্ষায় আছে। বন্ধু, আমি খারাপ হতে পারি, কিন্তু এতটাও খারাপ না যে আমার জন্য কারো মা কষ্ট পাবে। আমি যখন তোমার মানিব্যাগটা নিয়েছিলাম, তখন তোমার মানিব্যাগে একটি চিঠি পেয়েছি। চিঠিটা পড়ে আমার অনেক খারাপ লেগেছে, যেটা কিনা তুমি তোমার মায়ের জন্য লিখেছো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তোমার মানিব্যাগটি ফিরিয়ে দেব। বন্ধু, আমার তো মা নেই, তুমি তোমার মায়ের যত্ন নিও। ইতি তোমার খারাপ বন্ধু সৌরভ। বন্ধুরে, তুই তো খারাপ না, যে কিনা বিপদের সময় মানুষের পাশে দাঁড়ায়, সে তো অরিজিনালি প্রকৃত বন্ধু। মায়ের ভালোবাসার কাছে কোনো কিছু তুলনা হয় না, কারণ এই ভালোবাসা নিঃস্বার্থ, নিখাত আর চিরন্তন। আপনারা যদি আপনাদের মাকে ভালোবাসেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আই লাভ মা জানিয়ে যাবেন।